হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম সুন্দর একটি খাবার নিয়ে। সেটা আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন, সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারেন। সেটা হচ্ছে এখন আম দিয়ে একটা রেসিপি দেখাবো। খুবই মজাদার, সুস্বাদু আম। এখন আমের সিজন চলতেছে। আম সবাই, ছোট বড় সবাই আপনারা পছন্দ করেন। আম দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। তার মধ্যে আজকে একটা জিনিস আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি আমটি এখন সিলে তারপর পিউরি করে নিব। আগে ভালো করে সিলে আমি পিউরি করে নিচ্ছি, তারপর আসতেছি। আমি চুলায় কড়াই বসাই দিছি। এখন আমি সুজিগুলা ভাইজা নিব হালকা করে। আমি এখানে 2 কাপ সুজি দিয়ে দিব। আমি 2 কাপ সুজি দিয়ে দিলাম। এখন আমি হালকা ভাবে চুলার আঁচ কমাইয়া আমি হালকা ভাবে 3-4 মিনিট ভালোভাবে ভাইজা নিব সুজি। আঁচটা কমাইয়া রাখবো, নাহলে পুড়ে যাবে। বেশিক্ষণ ভাজবো না, 3-4 মিনিটই ভাজবো। এখন যদিও গরম, প্রচন্ড গরম পড়ছে, তার মধ্যেও এই পিঠাটা বানিয়ে আপনারা সকাল নাস্তা হিসেবে খেতে পারেন, সন্ধ্যায়ও আপনারা চায়ের সাথে খেতে পারেন। খুবই মজাদার একটি খাবার। সিজনের আম দিয়ে খেতে এটা খুবই মজা লাগে। আম তো কম বেশি মোটামুটি সবসময় পাওয়া যায়, কিন্তু সিজনের যে আমগুলা, সেই আমগুলা খুবই মজা হয়, খুবই সেন্ট থাকে আমগুলায়। আমার সুজি ভাজা হয়ে গেছে। এখন তার মধ্যে আমি দুধ দিয়ে দিব। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন লবণ দিয়ে দিলাম। এখন আমি আমের পিউরি দিয়ে দিব। আম অনেক মিষ্টি আছে, অল্প করে আমি চিনিও দিয়ে দিব, বেশি চিনি দিব না, হালকা মিষ্টি আমি অল্প চিনি দিয়ে দিব। সবগুলো আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আমি আস্তে আস্তে এটা ভালোভাবে বুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত আটো না হয়ে আসছে, একটা খামিরের মতন না হয়ে আসছে, যেভাবে আমরা রুটি বেলি এরকম না হয়ে আসছে। সবগুলো আস্তে আস্তে বুনতে থাকবো। এখন আমি আটা দিয়ে দিব। আমি আটা দিয়ে এইভাবে করে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আমি আরেক কাপ আটা দিয়ে দিব। 2 কাপ আটা, 2 কাপ ময়দা, 2 কাপ আটা দিলাম। হালকা গরম আছে, আমি আস্তে আস্তে করে এটা রেডি করে নিব। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো। আমার ময়ান রেডি হয়ে গেছে। একটু আমার অনেকগুলো হয়ে গেছে, আমি অনেকগুলো বানাইছি।
তার মধ্যে আমি অল্প একটু আমি উঠিয়ে রাখছি, এটাতে পরে আমি আরেকটা জিনিস বানাবো। তাই একটু বেশি করে ডোটা তৈরি করে নিছি, আমি একটু বানিয়ে আপনাদেরকে দেখাবো। একটু বেশি করে নিব আমি। চুলায় কড়াই বসাই দিছি, আমি এখন তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশি করে দিব। আমি সবগুলা বেলে নিয়ে চলে আসছি, আমার সবগুলা এইভাবে আমি বেলে নিছি। এখন আমি আমি একে একে সবগুলো আমি ভেজে নিব। আমার তেলটা গরম হইতেছে। এই পিঠাটা খুবই মজাদার, খুবই মজা লাগে। আমের সিজন, আপনারা অবশ্যই এখন বানিয়ে খেতে পারেন। আপনার সেম প্রসেসে আমি এইভাবে যে অল্প একটু উঠে রাখছি, সেটা দিয়ে আমার মেয়ের খুব পছন্দ। আমার মেয়েকে আমি ভিতরে নারিকেল দিয়ে জাস্ট খালি এভাবে একটু পুর করে পুলি পিঠার মতন করে আমি ভাপে এইভাবে কয়েকটা রাখছি, আমি উঠিয়ে দিব, বানিয়ে দিব। ভাপ দিয়া সেম প্রসেসেই জাস্ট ভিতরে খালি নারিকেল দিব, দিয়ে আমি ভাপে বানাবো কয়েকটা পুলি পিঠা। তাই কয়েকটা উঠিয়ে রেখে দিছি, ওটা আর আপনাদেরকে দেখালাম না। প্রথমে তেলটা গরম করে নিব, হালকা আঁচ রেখে সবগুলো ভাজবো। প্রথমে একটা দিয়ে দিলাম। প্রথমে আমি তিনটা দিলাম, তিনটা আস্তে আস্তে করে ভেজে নিব। এই পিঠাটা খুবই মজা লাগে। আপনারা পিঠাও বলতে পারেন, কি বলে লুচিও বলতে পারবেন। এটা আপনি সেমাই দিয়ে পায়েস দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার। মেহমান বাসায় আসলে আপনারা পায়েসের সাথে পরিবেশন করতে পারেন, সেমাইয়ের সাথেও পরিবেশন করতে পারেন। হ্যাঁ, আমার এই ভাজা হয়ে গেছে, আমি এটি নামিয়ে নিব। কালারটা কত সুন্দর আসছে, আমি এইভাবে সবগুলো একে একে ভেজে নিব। চারটা করে দিলাম।
আপনারা একটু মোটাও রাখতে পারেন, মোটা করে বেলতে পারেন, আবার লিচির মতন একটু পাতলা করেও বেলতে পারেন। এটা হয়ে গেছে, নামিয়ে নিব। এইভাবে আমি একে একে সবগুলোই ভাজবো, অনেকগুলোই হয়েছে। দেখেন আমার এটি বানানো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে আর খুবই মজাদার সুস্বাদু একটা পুরিও বলতে পারেন, কিংবা আমের লুচিও বলতে পারেন। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন, সকালে নাস্তায় খেতে পারেন, সন্ধ্যার চায়ের সাথেও খেতে পারেন। খুবই মজাদার একটা খাবার, খুবই মুচমুচে। দেখেন হয়েছে, সফট হয়েছে লুচিটা। যদি আমার রেসিপিটা ভালো লাগে, রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা আমার এটা একটু শেয়ার দিবেন, একটু ফলো দিবেন, একটু লাইক দিবেন। আপনাদের শেয়ার একান্ত প্রয়োজন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন।